আপনি এতগুলো স্টুডেন্ট যারা জল খাইতে আইছে তাদের কাছে নতুন বোতলে জল ঢুকায় বিক্রি করে দিয়েছেন? না না, একটা দুটো বোতল করছেন নি বিক্রি? হ্যাঁ, দুটো বোতল করছি। তো আপনার যদি নিজস্ব ব্যবহারের জল, খাওয়ার জল হয়, তাদেরকে এমনি কেন দিচ্ছেন না, বিক্রি কেন করছেন? আরে অরল নিয়ে যায় তো। সব কথায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আমি এখানটা এসেছি, এটা অত্যন্ত সেন্সিটিভ, প্রচণ্ড সেন্সিটিভ। সেটা হচ্ছে, আমরা এক কথায় জানি জলের অপর নাম জীবন, আর এই জল নিয়েই খেলা। আমরা এসেছি বিলোনিয়া আইসিবি কলেজ, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের একদম ক্যান্টিনের মুখটায়। আমরা এই ক্যান্টিন মালিক, যিনি ক্যান্টিনটা পরিচালনা করছেন, ভেতরে যে অস্বাস্থ্যকর পরিবেশ, ভেতরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, চায়ের রুমে, আঢাকা রুটি, এগুলো নিয়ে এই বিষয়টা আপনাকে একটু ডিটেলসে বলছি। প্রথমত বলিনি যে অভিযোগটা কোথায়। আমাদের এখন বিয়ে বাড়ি থেকে শুরু করে সব জায়গাতে বিশুদ্ধ পানীয় জল সবাই পান করে, কারণ জলবাহিত রোগের অসম্ভবভাবে প্রকোপ রয়েছে। এজন্য কোথাও কোনো জায়গাতে বাইরের জলটা খেতে চায় না মানুষ। ওই বিষয়টার উপর নজর রেখে এই কলেজে শত শত হাজার স্টুডেন্ট আসছে, কিন্তু এই ক্যান্টিনের উপর নির্ভর করে এখান থেকে পানীয় জল খাচ্ছে। এই পানীয় জল পানীয় জল কিনেছে, কিন্তু পানীয় জলের যে বোতল পাওয়া গেছে, বোতল দিয়েছেন ক্যান্টিন মালিক, ওই বোতলে বাইরের জল ঢুকিয়ে ওনাদের কাছে বিক্রি করে দিয়েছেন। অভিযোগটা এই জায়গাতে, যদি ওনার কাছে মিনারেল ওয়াটার না থাকতো তাহলে বিক্রির ব্যাপার নেই, আর যেহেতু উনি ওনার ব্যবহার্য জল ঢুকিয়ে ছিপি লাগিয়ে বোতল বিক্রি করে দিয়েছে, এখন পড়ুয়াদের বক্তব্য হচ্ছে আমাদেরকে এই জল বিক্রি করা হয়েছে, আমাদের সেই জল ওদেরকে খেতে হয়েছে। আমি যখন ক্যান্টিন মালিককে জিজ্ঞেস করলাম যে আপনি এই জল বিক্রি করলেন কি করে, বললো আজকে ভুল হয়ে গেছে। এখন কি ভুল আমি জানি না, এটা কতটুকু সাংঘাতিক ভুল জানি না। ওনার যদি ওই সদিচ্ছা থাকতো তাহলে হয়তোবা বলতে পারতেন যে আমার ইউজের জল, যদি খাও খাবে, না হলে খাবে না। কিন্তু কি করে বিক্রি করলেন বাইরের জল ঢুকিয়ে নতুন বোতলে প্যাক করে, সেটা আপনারাই বুঝবেন, আপনারাই মন্তব্য করবেন, আপনারাই জানবেন। কেননা আগেও একবার বললাম, এখনো বলছি যে জলের অপর নাম যদি জীবন হয়, তাহলে কি জীবন নিয়ে খেলা নয়? বাকিটা আপনাদের উপর রইল। ধন্যবাদ। আপনি এভাবে জল ঢুকিয়ে দিয়া, নতুন বোতলের মধ্যে প্যাক ঢুকিয়ে দিয়া স্টুডেন্টের কাছে বিক্রি করে দিচ্ছেন। আমি এটা জীবনও চাইছি না, কোনোদিন করতে না। আমি এটা লাস্ট, এটা আমার স্টুডেন্ট কিনছে না? হ্যাঁ, কিনছে। কিনছি। তো তাহলে বিক্রি করছেন না? হ্যাঁ, করছি না। তো আপনি বাইরের থেকে জল ঢুকাইয়া বোতলটার মধ্যে প্যাক করে বিক্রি করে দিলেন। বিক্রি যে আমার করতে করলে আমি বিক্রি করতে চাইছিলাম না তো। আমি তারা বাধ্যগত দরকার আমার, এটা তার বাধ্যগত দরকার এলিগে বাইরের জল ঢুকাই দিবেন। এটা আমার নিজের জল, আমি খাওয়ার জল ঢুকেছি, আমার নিজের যেরকম খাই। আপনি জল কোনখান থেকে ঢুকাইছেন ওইটা আমরা দেখার বিষয় না। আমি আপনারা কইতাছি যে আপনি যে জলটা এভাবে ঢুকায় বিক্রি করলেন, এটা কি ঠিক করছেন? আমার ভুল হয়েছে কোনটা কইছি না, এটা তো আমার হিসাবে ভুল, বেচা ঠিক না তো, এটা তো আমার ভুল। তাহলে বিক্রি করলেন কেন এভাবে? আরে স্টুডেন্ট যদি চাইতেছে কাকা আমার জলের দরকার, আপনি, আমি কইছি যে দেখ আমার জল নাই, এখন হ্যাঁ জল নাই আমার, হ্যাঁ, এই কয় আমি যেটা আছে দিতেন এই দূরে। আর যেটা আছে এটা এভাবেই দিতেন যে আমি আমার ব্যবহারের জল তোমরা খাইলে খাইতে পারো। আপনি বোতলে ঢুকায় কেন বিক্রি করছেন? বললাম না, আমি তখন লাস্টে দিয়ে আমি দেওয়ার পরে আমি চিন্তা করছি যে আমার নিজের অনেক ভুল হয়েছে, এটা আমার ভুল হয়েছে। বললাম তো এটা আমার, এটা কি ভুল হয়েছে, এটা ঘরে আমি দেওয়ার পরে আমি চিন্তা করছি ভুল হয়েছে এটা। তো এইভাবে কি ক্যান্টিন চলবে? না, এটা কোন সময় হইছে না, এটা কত জায়গায় কোন সময় হইছে না, আজকে হইছে। দুর্ঘটনা সব সময় হয় না। দুর্ঘটনা তো আমার নিজের উপর, এটা দিয়েও আমি চিন্তা করি এটা দুর্ঘটনা হয়েছে আমার। আপনার এই যে কলেজের মধ্যে স্টুডেন্ট, অহরহ স্টুডেন্ট আছে প্রচুর, তাহলে কোনো সময় কমপ্লেন হইছে না? মানে আজকে আমার সময় খারাপ দেখিয়েছে। না না, সময় খারাপের জন্য আপনি তো নিজের জ্ঞানবশত আপনি ওই জলটারে একটা নতুন বোতলে ঢুকাই বিক্রি করছেন, তাহলে কি এটা মিথ্যা? আমি করতে চাইছি না। একটা জিনিস কি, আমি বলছি যে আপনি করতে চাইছেন না আর করছেন। দাদা আপনি জলটা বিক্রি করছেন কিনা? হ্যাঁ, করছি, কইছি তো করছি, মানে আমার নিজের জল বিক্রি, মানে খাবার জল, এটা বিক্রি করছি।
তাহলে এটা কি এখন একজন যাই যদি চাই বলে আমার এই জলটা লাগবে, তা আপনার জলটা আপনার যদি নিজস্ব জল হয় ওইটা এইভাবেই খাইতে দিতেন, কেন বিক্রি করছেন বোতলে ঢুকে? এই তো প্রায় স্যার আপনাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ এখানটায় অনেক বছর যাবৎ ক্যান্টিনই ছিল না, এরপর এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে ক্যান্টিন হলো, কিন্তু ক্যান্টিনের পরিবেশ সম্বন্ধে স্টুডেন্টদের এত বড় অভিযোগ, আমি নিজেও এসে দেখলাম যে প্রচুর একদম অস্বাস্থ্যকর পরিবেশ। কি বলবেন আপনি? খাদ্যর সঙ্গে মানব জীবনটা সরাসরি জড়িত। আমরা গতকাল অভিযোগ পেয়েছি, ওরা বলেছিল যে আজকের মধ্যে আমাদের কাছে জানিয়ে দেবে, জানিয়ে দিয়েছে। আমরা তৎক্ষণাৎ আমরা ক্যান্টিনটা সিল করে দিচ্ছি, কারণ এটা চলতেই পারে না। পরবর্তীকালে আমরা আমাদের স্টুডেন্ট প্রতিনিধি এবং ক্যান্টিন কমিটি বসে সিদ্ধান্ত নেবে পদক্ষেপ কী হবে। তো এই বিষয়ে তাহলে কড়া পদক্ষেপ নিচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সিল করে দিচ্ছি। ধন্যবাদ ভাই। বিলোনিয়া কলেজের ক্যান্টিন নিয়ে ক্যান্টিনের অব্যবস্থাপনা, পাশাপাশি পানীয় জলের একটা অভিযোগ আছে। কি অভিযোগ? তোমরা কি? আমরা আজকে না, এই ক্যান্টিন সম্পর্কে আমরা আজ থেকে প্রায় অনেক দিন আগেই এই ক্যান্টিন সম্পর্কে আমরা ওয়াকিবল আছিলাম যে ক্যান্টিনের যে অব্যবস্থা এবং ক্যান্টিনের যে ভিতরের যে অবস্থা সেটা খুবই অস্বাস্থ্যকর। এই অস্বাস্থ্যকর পরিবেশের ফলে আমাদের যারা দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা বা আমাদের ভাই বোনরা যারা এই মহাবিদ্যালয়ে পড়াশোনা করেন, তারা প্রতিনিয়ত এই ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করেন, কারণ বাড়িঘর দূরে হওয়ার কারণে। কিন্তু ক্যান্টিন মালিক প্রতিদিন বা প্রতিনিয়ত আঢাকা খাবার রাখা দেন, তারপর হইছে আগের দিনের যে খাবারগুলো ওইগুলো আবার গরম করে তাই আবার বিক্রি করেন। এই অভিযোগগুলো আমরা প্রতিনিয়ত দেখতেছি। এবং চার সাথে জল সম্পর্কযুক্ত, জলের অপর নাম হচ্ছে জীবন। এই জল সম্পর্কযুক্ত হওয়ার কারণে এই চা কিন্তু আমাদের মহাবিদ্যালয়ের প্রফেসররাও এখান থেকে কিনা খাইতেছেন। এরপরে দেখা যাইতেছে কিনা প্রতিনিয়ত তাই না একটা পনিরের ডিবির ভিতরে এই ক্যান্টিনে চা কইরা ছাত্ররাও দিতেছে, আমরাও খাইতেছি। এতে দেখা যাইতেছে শেষ পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীদের পাশাপাশি ছাত্ররার এবং যারা আছি আমরা সবার জীবন এক প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াইতেছে। আর ত্রিপুরা রাজ্যের মহাবিদ্যালয়গুলির মতো স্পট এডমিশন ছিল। স্পট এডমিশনের প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী আমাদের কলেজে স্পট এডমিশনে পড়াশোনা করার জন্য ভর্তি হইতে আইছে। কিন্তু আমরা বিকালের দিকে যে খবরটা পাইলাম যে ওই ক্যান্টিন মালিক নাকি এই জল যে মিনারেল ওয়াটারের নাম কইয়া আমাদের ক্যান্টিনের যে পাইপলাইন আছে, জলের পাইপলাইন, সেখান থেকে জল ভর্তি কইরা তাই না বিক্রি কইরা দিচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, এই জল যদি যারাই মানে পাইপলাইনের জল নতুন মিনারেল ওয়াটারের বোতলের ভিতরে, হ্যাঁ, ওইটা ছিপি লাগায় বিক্রি করে দিছে।